নমস্কার সকলকে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের দার্জিলিং আর ধোত্রে ট্যুরের লাস্ট ডের ব্লগ, মানে ডে 4th। যে এদিন সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম দার্জিলিং মেলে একটু ঘোরাঘুরি করার জন্য। তো এখানে ঘোরাঘুরি করে একেবারে ডিনার করে হোটেলে ফিরবো এরকমই প্ল্যান নিয়ে এসেছি। তো তখন বাজে ওই 5:30 6টা মতো হয়তো হবে। ধীরে ধীরে সন্ধে ঘনাচ্ছিল, ভালোই লাগছিলো মেলের পরিবেশটা। ভিড় তখন খুব বেশি ভিড় ছিল না, একদম ফাঁকাও নয় কিন্তু খুব বেশি ভিড়ও নয়, ভালোই লাগছিলো। এইটুকু লোক সমাগম মাঝে মাঝে ভালোই লাগে। তো ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে। এখানে এই যে রাস্তাটা যেটা দেখা যাচ্ছে মেলের, তার সোজা গেলে তার ডান দিকে হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা, যেটা আমরা অলরেডি সকালবেলা ঘুরে এসেছি এবং পুজোও দিয়ে এসেছি। এবং বাদিক দিয়ে গেলে হচ্ছে ভানু ভবনে যাওয়ার রাস্তা, যেখানে হচ্ছে বর্তমানে মেলের নিচের দিকে যে মার্কেটটা ছিল সেই মার্কেটটা উঠে ওখানে ট্রান্সফার হয়েছে। তো আমরা ভাবছিলাম যে ওই মার্কেটটা একটু যাবো কি না, তো এইসবই আলোচনা করছিলাম। এবং তার আগে সবার আগে দরকার একটু সন্ধেবেলা চা বা কফি। তো মেলে অনেকেই এরকম চা বিক্রি করে, তো সেখান থেকে আমরা দুজনে একটু চা খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা গিয়েছিলাম ওই ভানু ভবনের মার্কেটের দিকে। তো এটা একটা ক্যাফে মতো, যেখানে একজন সিঙ্গার এসেছিলেন, গান গাইছিলেন, পারফরমেন্স হচ্ছিলো লাইভ, ভীষণ ভালো লাগছিলো। অনেকেই দাঁড়িয়ে দেখছিল, ভেতরে বসার সিট ছিল না, যে কারণে আমরা ভেতরে যাইনি। তো তারপরে এখানটা আমরা ঘোরাঘুরি করছিলাম। তো মেলের থেকে তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ভানু ভবনের মার্কেটে। তো এখানে আমি মার্কেটের ভেতরে একটা বাচ্চাদের ছাতা দেখছিলাম। ছাতাটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু লাগেজে তো ওটা ঢুকবে না, ওটা আলাদা নিয়ে আসতে হবে। অলরেডি বেশ 4টে ব্যাগ ছিল সব মিলিয়ে, ছোটো বড় মিলিয়ে। তো ওইসব ভেবে ছাতাটা আর নিলাম না। তারপরে এখানে ঘুরতে ঘুরতে এসে মোমো এখানে বিক্রি হচ্ছিলো। সেই যে বড় একটা সাইজের যে মোমো ছিল, যেটা 50 টাকা পার পিস ছিল, সেই মোমোটা আমরা টেস্ট করলাম, খুব ভালো ছিল। তারপরে ওখানে আরও একবার কফি খাওয়া হলো এবং ঘুরে ঘুরে পরিবারের সকলের জন্য এই টুকিটাকি কিছু জিনিস কেনা হলো। বেশ অনেক কিছু এখান থেকে কেনা হয়েছে সকলের জন্য, ছোটোখাটোই কিছু টোকেন অফ লাভ সেই হিসেবে কিছু ছোটোখাটো গিফট আইটেম সকলের জন্য, পরিবার এবং বন্ধুদের জন্য কেনা হলো এখান থেকে। তারপরে বাকি মার্কেটে মোটামুটি যতগুলো দোকান ছিল সবগুলো দোকানই ঘুরে ঘুরে আমি দেখেছি। তারপরে ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম মেলে এসে আমরা একটু বসেছিলাম, বসে অনেক মানুষজন আসছিলেন, তারা নিয়ে ঘোরাঘুরি করছিলেন, তো আমরা দেখছিলাম। তারপরে মেল থেকে আমরা আবার যখন দেখলাম যে একটু রাত হয়ে আসছে, তখন আমরা আবার হাঁটতে হাঁটতে এই যে ক্লক টাওয়ারের দিকে আর কি হাঁটছি, যেদিকে কেভেন টার্সের দিকে। এই রাস্তাটার ডান দিকে গেলে কেভেন টার্সের রাস্তা, আর বাদিকে গেলে হচ্ছে যে আস্তাবলের যে রাস্তা, সেই রাস্তা দিয়েও আমরা গিয়েছিলাম। আগের দিন সন্ধ্যেতেই গিয়েছিলাম। ওখানেও অনেকগুলো দোকান রয়েছে, সেখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইসেই জিনিস রয়েছে। মানে আমি সেম জিনিস এই যে রাস্তাটা, এই রাস্তার একটা মোটামুটি একটা বড় শপ থেকে নিয়েছিলাম যেই প্রাইসে, আর ওই আস্তাবলের রাস্তায় যে ছোটো ছোটো দোকানগুলো, সেখানে কিন্তু আমি সেম জিনিস আর একটু কম দামে দেখেছি, কিন্তু তখন অলরেডি আমার নেওয়া হয়ে গেছে সেই জন্য। তো এই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এবার গ্লিনারিসের দিকে। সেখান থেকে কিছু কেক কিনেছি, বাড়ির জন্য কিছু বেকারি আইটেম কিনেছি, ওগুলো আগে কিনে রাখিনি। এর আগে একদিন আমরা গিয়েছিলাম, ভেতরে গিয়েছিলাম, নিজেরা কিছু টেস্ট করেছিলাম, ফুড আইটেম ভালো ছিল, কিন্তু তখন বাড়িরটা কিনিনি, কারণ যদি কিছু খারাপ হয়ে যায়। তাই আমরা আগামীকাল যেহেতু বেরিয়ে যাব, তাই এই দিন সন্ধেবেলা গ্লিনারিসে গিয়ে যে বেকারি আইটেমগুলো কিনেছিলাম। তো এখন আমরা হাঁটছি ওই দিকেই।
হাঁটতে হাঁটতে কিন্তু আমরা গ্লেনারিসের কাছাকাছি পৌঁছেই গেছি। এই জায়গাটাতে এই যে হোপ লেখা আছে যেখানটাতে, এখানটা কিন্তু সকাল সন্ধে সব সময় ফটো তোলার জন্য ভীষণ ভিড়, মানে রীতিমতো লাইনের মতো অবস্থা। তো আমরা একটু দাঁড়ালাম, সামনে একটা দুটো ফটো তুলে ভেতরে চলে গিয়েছি।